দাদা একটু বিরিয়ানি এটা খোলো। এ কি গো শেষ নাকি? শেষ হয়ে গেছে বিরিয়ানিটা, কিন্তু এখনো ধোঁয়া উঠছে, কি ব্যাপার? আমি তো প্রথমেই বললাম। তারপর আবার অ্যালুমিনিয়ামের হাঁড়িতে তুমি বিরিয়ানি বানাচ্ছ। সবাই তো বলে নাকি তামার হাঁড়িতে অনেকক্ষণ হিটটা ধরে রাখে। তারা বানাতে জানে না। বানাতে জানে না? তারা বানাতে জানে না। তাহলে বিরিয়ানি কি অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও বানানো যায়? একদম বানানো যায়, আমাদের শ্রীরামপুরে সব অ্যালুমিনিয়াম হাঁড়িতেই হয়। আচ্ছা। যে বললে যে অ্যালুমিনিয়াম হাঁড়িতে টেস্ট হয় না, এই হয় না, এই হয় না, এগুলো ভুল কথা। টেস্ট হয় মশলাতে, টেস্ট হয় মানুষের হাতে। না, অনেকে বলছে যে হাঁড়ি তোমার বিরিয়ানি গরম থাকে না, 1 ঘন্টার মধ্যে গরম চলে যায়। তারা আসলে বানাতে বিরিয়ানি জানেই না। জানে না? তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছে, খুব তাড়াতাড়ি পড়ে যায়। কি বলছো দাদা? কথা বলছি, মানে আমি নিজের চোখে দেখলাম বিরিয়ানি শেষ, কিন্তু এখনো ধোঁয়া উঠে যাচ্ছে কন্টিনিউ। আমরা তো দেখলেন কত ঘন্টা গরম থাকে? 7 ঘন্টা থাকে। 7 ঘন্টা থাকে? 7 ঘন্টা গরম থাকে। তাহলে অন্যরা যে তামার হাঁড়ি করছে, বড় বড় মাতামাতি করছে, ওরা তো বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন দুদিনে খুব 10-12টা ইউটিউবার মিলে ভিডিও করছে তাদের, আচ্ছা। ঠিক আছে। ওই জন্য এখন তারা অনেক কথা বলবে, আদৌ তারা বিরিয়ানি বানাতে জানে না। আচ্ছা। আমি তো তাদের ভিডিওগুলো দেখেছি। আচ্ছা। হ্যাঁ, একটা হাঁড়িতে 15 কেজি 16 কেজি করে চাল। আচ্ছা, ঠিক আছে। তুমি ক কেজি করে বানাও? আমি 12 কেজি করে বানাই। 12 কেজি করে ঠিক বানাও। আছে। এই হাঁড়িটা 15 কেজি 16 কেজিও করা যায়, কিন্তু আচ্ছা। চালটা পুরো ঘেটে খাওয়া হয়ে যায়। ও ঠিক আছে, লোককে যা পাচ্ছে তাই খাইয়ে দিচ্ছে। আচ্ছা।